নমস্কার, সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আপনাদের বলেইছিলাম জাঁকজমকপূর্ণ আমার ছেলের উপনয়নের রিসেপশনের একটা ভিডিও আপনাদের সামনে আনবো, নিয়ে চলে এসেছি আজকে। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, সকলকে দেখার অনুরোধ রইল। কথা দিচ্ছি একটুও বোরিং হবেন না আপনারা। আগেই উপনয়নের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, যদি কেউ না দেখে থাকেন অনুরোধ রইল দেখে আসবেন, ভীষণ ভালো লাগবে। উপনয়নের অনুষ্ঠানটা যেহেতু বাড়িতে করেছিলাম, রিসেপশনের জন্য আমরা এই হলটি বুক করেছিলাম। আমার বাড়ির কাছাকাছি এই হলটি খুব সুন্দর আর অনেকটা বড়, জানেন তো। আর আমাদের একটু বড় জায়গারই প্রয়োজন ছিল, সেই জন্য আমরা এইরকম একটা হল বুক করেছিলাম। আর এটা আমার বাড়ির খুব কাছেও ছিল, মাত্র 10 মিনিটের পথ ছিল। আমরা ঠিক যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই সাজিয়ে দিয়েছে। কি ভালো লাগছে না দেখতে। চলুন আপনাদের এবারে একটু ভেতরে নিয়ে যাই। এই দেখুন, আমার ছেলেকে আজকে পুরো রাজপুত্রের মতো সাজিয়েছি। আপনারা দেখে বলুন তো কেমন লাগছে আমার ছেলেকে। উপনয়নের দিন এক রূপে দেখেছিলেন, আজকে তার আর এক রূপ। এটাই আমার ইচ্ছা ছিল যে ছেলেকে আমি রাজপুত্রের মতো সাজাবো। সব আত্মীয় স্বজনরা আসা শুরু করে দিয়েছে। অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমার অফিস কলিগ সবাইকেই বলেছিলাম, সম্ভব তো নয় সবাইকার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার, তবু চেষ্টা করছি যতটা পারছি। এটা আমার ভাসুর যা আর ভাসুরজি, এটা আমার দুই মা, শাশুড়ি মা আর আমার মা। এটা হচ্ছে জায়ের বোন ভগ্নিপতি আর তাদের মেয়ে। আর এটা হচ্ছে জায়ের দাদা। এটা হচ্ছে ভাই, ভাজ আর ভাইপো। আর এনারা কারা বলুন তো, দেখুন তো চিনতে পারেন কি না। অনেক সিনেমা, সিরিয়াল, যাত্রা জগতে এনাদের দেখেছেন অনেকেই, জয়ন্ত দত্ত বর্মন আর স্বাতী পাল। আমার কর্তামশাই যেহেতু যাত্রা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, সেই সূত্রে এনারা আমন্ত্রিত হয়েছিলেন। ভীষণ খুশি হয়েছিলাম আমাদের আমন্ত্রণে এসেছিলেন বলে। এরা সব হচ্ছে আমার ছেলে মেয়ের বন্ধু, আরও আছে, এখনও সবাই এসে পৌঁছায়নি। দুজনে ফটোশ্যুট করছে, দেখেছেন। আজকের দিনটা আমরা চারজনেই চেষ্টা করেছিলাম সব ম্যাচিং পরার, সেই জন্য দেখুন সবাই কিন্তু ব্লু কালারের পরেছি। আমার কর্তামশাই আমাকে দেখাচ্ছি, দাঁড়ান। মেয়ে তার বেস্ট ফ্রেন্ডকে ডাকছে, ফটোশ্যুট করবে একসাথে, সেই জন্য। এই যে এটা হচ্ছে আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড। মেয়েটি অত্যন্ত মিষ্টি, খুব ভালো একটি মেয়ে, যেমন পড়াশোনায় ভালো তেমনি মেয়েটাও খুব ভালো। উপনয়নের দিন থেকে 3 দিন দণ্ডিঘরে থাকার পর সকালবেলা সূর্য ওঠার সময় তখন অনেক কিছু নিয়ম পালন করে নিয়ম ভঙ্গ করতে হয়। এই নিয়ম ভঙ্গের অনুষ্ঠানটা অনেকেই উপনয়নের দিন সম্পূর্ণ করে ফেলে, তবে আমি চেষ্টা করেছি যতটা নিয়ম পালন করা যায় আর কি। আর আমার ছেলেও 3 দিন ধরে সমস্ত কিছু নিয়ম পালন করেছে, জানেন। কার ভালো লাগে বলুন 3 দিন ধরে একটা ঘরে বন্দি থাকা, তাও আবার খাওয়া দাওয়ার কোনো স্বাধীনতা নেই। তবুও চেষ্টা করেছে সব কিছুই নিয়ম পালন করার, এতটুকু অস্বস্তি বোধ দেখায়নি ও। তবে হ্যাঁ, ও অপেক্ষা করছিল কবে দিনটা আসবে, কবে সময়গুলো শেষ হবে। সবাই মোটামুটি আসতে শুরু করে দিয়েছে, দেখেছেন লোকজনের ভিড়টা বেড়ে গেছে। এটা স্টার্টার কাউন্টারে আমরা ওই 7 রকমের মতো আইটেম রেখেছিলাম, আর মেন কোর্সে রেখেছিলাম 12 রকমের আইটেম। নিজেদের বাড়ির কোনো অনুষ্ঠান থাকলে দেখবেন সব থেকে একটা চিন্তার বিষয় থাকে যে রান্নাবান্নার স্বাদ লোকজনকে কতটা খুশি করতে পারবে। আর সেটাও জানতে পারা যায় যতক্ষণ না সম্পূর্ণ অনুষ্ঠানটি শেষ হচ্ছে, তারপরে লোকজনের কাছ থেকে জানতে পারছি। না, উপনয়নের দিন থেকে এই আজ পর্যন্ত অনুষ্ঠানের প্রত্যেক দিনের খাবার বা রান্না করার দায়িত্ব আমরা যে ঠাকুরকে দিয়েছিলাম, সেই ঠাকুর আমাদের একটুও ক্ষুণ্ণ করেননি। সকল আমন্ত্রিত ব্যক্তিদের কাছ থেকে আমরা প্রশংসাই পেয়েছি। একটা অনুষ্ঠান বাড়িতে এর থেকে সাফল্য আর কি হতে পারে বলুন। একটা বিবাহ অনুষ্ঠানের থেকে কোনো অংশেই কিন্তু কম নয়। আমাদের দুজনেরই ইচ্ছা ছিল ছেলের উপনয়নের অনুষ্ঠানটা একটু ভালো করে করার, তাই আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি যতটুকু ভালো করার। খুব স্বতঃস্ফূর্তভাবে একাই নিজে দায়িত্ব নিয়ে সমস্ত কিছু আয়োজন করেছে আমার কর্তামশাই। ও একাই 100, কাউকে প্রয়োজন পড়েনি ওর।
সেই জন্য দেখুন ওকে দেখাতেই পারছি না আপনাদের, কারণ ও এত ব্যস্ত আছে লোকজনকে নিয়ে। আমি ওপরে ব্যস্ত ছিলাম গেস্টদের নিয়ে, আর কর্তামশাই নিচে ব্যস্ত ছিল গেস্টদের নিয়ে, কারণ আমাকে ছেলের সঙ্গে সব সময় থাকতে হয়েছে। অবশ্য সেই দিন শুধু আমার ছেলে না, আমার মেয়েও কিন্তু সেলিব্রিটি। যেহেতু ওরা যমজ, যতজনই আসছে সবাই জিজ্ঞাসা করছে তোমার মেয়ে কোথায়। মানে শুধু আমার ছেলেকে একা কেউ দেখে সন্তুষ্ট হচ্ছে না, মানে যার জন্য অনুষ্ঠান শুধু তাকে দেখেই শান্ত হচ্ছে না, তার সঙ্গে মেয়েকেও দেখা চাই। আমার মেয়ে অবশ্য একটু অস্বস্তিতেও পড়েছিল, কেন জানেন? কারণ ও নিচে স্টার্টার কাউন্টারে গিয়ে কিছু খেতে পারছে না, সবসময় ওকে এইখানে এনগেজ থাকতে হচ্ছে বলে। ছেলের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা একই, কিন্তু তো কিছু করার নেই। এখানে 2 জেনারেশন অফ টিচার আছে। এই যে কর্তামশাইয়ের পাশে, এটা আমার কর্তামশাইয়ের স্যার, আবার ওই স্যারেরই স্টুডেন্ট হচ্ছে সৌভিক, আর সৌভিক হচ্ছে আমার ছেলে মেয়ের টিউটার। এটা হচ্ছে আমার খুব কাছের বান্ধবী, ক্লাস 5 থেকে একসাথে পড়াশোনা করেছি। কাছের বান্ধবী অনেকই আছে, নিমন্ত্রণ তো করেছিলাম, কিন্তু অনেকটা দূরে থাকায় কারোর পক্ষেই আসা সম্ভব হয়ে ওঠেনি। আমার বিশেষ অনুষ্ঠানে কাছের বান্ধবীকে পেয়ে এতেই আমি খুব খুশি। ওই যে বলছিলাম ছেলে যেতে পারছিল না, ওই জন্য দেখেছেন ওর বন্ধুরাই সব ওপরে এসে সব সাপ্লাই দিচ্ছিল খাবার দাবার। এটা হচ্ছে মনিকাদি, আমার এই পুরো মেকওভার এই মনিকাদি করে দিয়েছে আজকে। মনিকাদি হচ্ছে এই যে বিশ্বদার ওয়াইফ। বিশ্বদা হচ্ছে আমার কর্তামশাইয়ের খুব কাছের বন্ধু। কর্তামশাইয়ের যে কজন বন্ধু আছে, ওরা তো বন্ধু আছেই, তাদের ওয়াইফগুলো আমরা সবাই মিলে আমরাও পরস্পরের বন্ধু হয়ে গেছি। এটা হচ্ছে আমার ছোট পিসির মেয়ে তুতুল, খুব মিষ্টি। অনেকক্ষণ আলাপচারিতা হলো, এবার একটু পার্টি মুডে নিয়ে যাই আপনাদের। হলের নিচেই ছোটোখাটো একটা অর্কেস্ট্রা অ্যারেঞ্জ করা হয়েছিল। অর্কেস্ট্রা বলতে কোনো আলাদা করে সিঙ্গার নিয়ে আসা হয়নি, কারণ হচ্ছে আমার কর্তামশাই যেহেতু যাত্রা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, এরকম অনেক শিল্পী আজকে নিমন্ত্রিত আছে। কয়েকজনকে তো দেখালাম, আরও অনেকজন এসেছে, যারা প্রত্যেকেই এক একজন গুণী শিল্পী। তবে হ্যাঁ, অনেকজনই আসতে পারেনি, কারণ ওই সময় সবাই বিভিন্ন কাজে ব্যস্ত ছিল, কারোর শো ছিল, কারোর শুটিং ছিল, সেই জন্য অনেকেই আসতে পারেনি। যারা এসেছেন সেই গুণী শিল্পীদের গান আপনাদের শোনাচ্ছি, তার আগে একটু এদের নাচ দেখে নিন। আমাদের এই অনুষ্ঠানে সবাই যে এত আনন্দ করছে দেখেও ভীষণ ভালো লাগছে। আমারও মনে হচ্ছিল এদের সাথে জয়েন করি, কিন্তু ওই জিনিসটাই আমি একদম পারি না, জানেন তো। নাচ আমার দেখতে ভীষণ ভালো লাগে, কিন্তু নাচ জিনিসটা একদমই আমার জানা নেই, বা আমি একদমই পারি না। একটু পরে আপনাদের একটা ভিডিও দেখাবো, যেটা দেখলে আপনারাও বুঝতে পারবেন যে নাচে আমি একদমই পারদর্শী নই। আমার কর্তামশাই কিন্তু একদম এইসব দিক দিয়ে এক্সপার্ট। যতই হোক ও একজন শিল্পী, তো নাচে গানে অভিনয়ে, তবে ওর নিজেকে লেখক বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। ও একজন হচ্ছে যাত্রার লেখক। খুব কম সময়েই যাত্রা ইন্ডাস্ট্রিতে খুব প্রশংসার সাথে লেখক হিসেবে পরিচিতিটা ও তাড়াতাড়ি তৈরি করে ফেলেছে। তাছাড়া ওর একটা নিজস্ব অপেরার দলও আছে, যার নাম হচ্ছে নিউ নটরাজ অপেরা। প্রত্যেক বছরই প্রায় 30 জন স্টাফ আমাদের এই দলে কাজ করে। আগে যেহেতু ভিডিও বানাতাম না, তাই দেখাতে পারলাম না, তবে এই বছরে আমাদের মহরত অনুষ্ঠানের ভিডিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। যাই হোক, এই সব গল্প অন্য একটা ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে। আমরা আগে থেকেই জানতাম যে এই সময় অনেক শিল্পীরাই আসতে পারবে না, কারণ ওনাদের সব শো চলছে, আর যারা এসেছিলেন ওনারাই একটা ছোটোখাটো অর্কেস্ট্রার আয়োজন করেই ফেলেছিলেন। নাচ দেখেছেন? গানগুলো আপনাদের শোনাতে পারছি না, কপিরাইট চলে আসবে বলে। দেখুন, আমার মেয়েও আর ওপরে থাকতে পারলো না, নিচে চলেই এলো। সত্যিই তো, ও আর কতক্ষণ গেস্টদের অ্যাটেন্ড করবে বলুন? ওরও তো এনজয় করতে ইচ্ছা করে। অনেকক্ষণ ধরেই বুঝতে পারছিলাম যে ওর এক জায়গায় থাকতে আর ভালো লাগছিল না, সেই জন্য আমিই বললাম ঠিক আছে যা, নিচে যা, একটু এনজয় করে আয়।
অন্যদিকে খাওয়া দাওয়াও অবশ্য অনেকক্ষণ শুরু হয়ে গিয়েছিল। ইনি হচ্ছেন সৌভিকের মা, মানে আমার ছেলে মেয়ে টিউটারের মা। খুব ছোট্ট থেকেই ঠাম্মি হিসেবে খুব ভালোবাসে। আর এই ঠাম্মি আমার ছেলে মেয়েকে পুরো নিজের নাতি নাতনির মতো আগলে রাখে। এনারা হচ্ছেন আমার বাবা মা। মাঝখানেরটা তো আমার পিসির মেয়ে, আগেই বলেছি। ও পড়াশোনার সূত্রে বাইরে থাকে বলে প্রায় অনেক বছর পর দেখা হলো জানেন। আমার বাড়ির 3 ছেলে মেয়ে। ছেলের অনুষ্ঠান তো কী হয়েছে, আমরাই বা ফটোশ্যুট থেকে কেন বাদ যাই বলুন। সেই জন্য একটু আধটু আমরাও ফটোশ্যুট করে নিচ্ছি। কিন্তু এই ফটোশ্যুটের সময় আমার কর্তামশাইকে পাইনি জানেন, ও এতই ব্যস্ত ছিল। এটা হচ্ছে আমার ভাই। কর্তামশাইয়ের সাথে ফটোশ্যুট সবার শেষে হয়েছে, যখন ও একটু ফাঁকা হয়েছে। আমার প্রিয় বান্ধবীর সাথেও একটু ছবি তুলে নিচ্ছি। এইগুলোই তো স্মৃতি হয়ে থাকবে বলুন। এদেরকে আগেও একবার দেখিয়েছি, আমার ভাই, ভাইয়ের বউ। এই অনুষ্ঠানের সকল আমন্ত্রিত ব্যক্তিরাই আমার কাছে স্পেশাল, কিন্তু ইনি একটু স্পেশাল বেশি হয়ে গিয়েছিলেন, কারণ সমস্ত আমন্ত্রিত ব্যক্তিরা এনাদের সাথেই ফটো তুলতে ব্যস্ত ছিল। এই যে বলছিলাম, গুণী শিল্পীরা সব এসেছে, এরাই সব অর্কেস্ট্রা আয়োজন করে ফেলেছিল। দেখুন গান গাওয়া শুরু করে দিয়েছে। আমার এই চ্যানেলে যাত্রা জগতের যারা মানুষ আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এনারা কারা। প্রায় 4 দিন পর ননভেজ খাবার পেয়ে কি খুশি দেখেছেন। ছেলের তো খাওয়া বারণ ছিলই, কিন্তু যেহেতু ছেলে খাবে না, আমরা কি করে খাই বলুন। সেই জন্য 4 দিন ধরেই বাড়িতে নিরামিষ হয়েছিল। সবাই তো দারুণ গান গেয়েছিল, কিন্তু এই যে দিদি স্বাতী পাল, এনার গানে সবাই মেতে উঠেছিল। আর ইনি এত সবাইকে মাতিয়ে তুলেছিলেন, কি বলবো, কি অসম্ভব সুন্দর গান গেয়েছেন উনি। আর প্রত্যেক আমন্ত্রিত ব্যক্তিরাই এনার গানে পুরো মেতে উঠেছিলেন। দাঁড়ান আপনাদেরও একটু শোনাই।
আগেই আমি বলেছিলাম আমি নাচটা একদম পারি না, প্লিজ কেউ বিদ্রূপ করবেন না আমার নাচ দেখে। যাই হোক, অনুষ্ঠান এবার শেষের পথে। সমস্ত বন্ধু আত্মীয়দের নিয়ে কিছু ছবি তুলে রাখা, যাতে স্মৃতির পাতায় দেখে আবার আনন্দিত উপভোগ করি। স্মৃতির পাতায় এরকম আনন্দ মুহূর্ত কার না দেখতে ভালো লাগে বলুন। এতক্ষণ পুরো ভিডিওতে কর্তামশাইকে বেশি দেখাতেই পারিনি, ওই জন্য সব শেষে একটু ফাঁকা হয়ে এসেছে। এই যে আমাদের 4 জনের ফ্যামিলি ফটো হচ্ছে। এই অনুষ্ঠান মিটে গেলে 8 দিনের মাথায় যেমন শুভচণ্ডী পুজো হয়, সেরকম শুভ সত্যনারায়ণও আমাদের দিতে হবে। সেই শুভ সত্যনারায়ণ ছাড়া উপনয়ন নাকি অসম্পূর্ণ থেকে যায়। এই একজনের পুরো ফুল এনার্জি ছিল জানেন, রাত্রি 2:30 বেজে গেছে, তাও ও ফুল এনার্জি নিয়ে চারিদিক ছোটাছুটি করছে। যাই হোক, অনেকটা রাত হয়ে গেছে, আমাদেরও খাওয়া দাওয়া করতে হবে। এনারাও শেষ পর্যন্ত ছিলেন, এনারাও প্রোগ্রামের কি সুন্দর রিভিউ দিয়েছে শুনুন। First of all, thanks for the invitation. Second of all, thanks for the hospitality. Third of all, it's fantastic. Love you. God bless you. খুব ভালো থাকো, সংসার সুখে করো, তোমার ছেলেমেয়ে অনেক বড় হোক এবং তোমার লাইফে God bless you. ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। টাটা।